নমস্কার। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। 2025 মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের এই মার্চ মাস কেমন যাবে? যারা অর্থ, কাজের জায়গা ও বিভিন্ন কলকারখানায় কাজ করছেন তাদের এই সময়টা অনেকটাই চাপের জায়গা। কারণ আপনাদের কোনো চোট আঘাত লাগা, অর্থহানি হওয়ার জায়গা ও কাজের জায়গা প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন আপনাদের কিন্তু বৃদ্ধি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকার দরকার আছে। বিশেষ করে মাথায় কোনো ব্যথা, মাথায় কোনো চোট আঘাত, মাথার কোনো সমস্যা আপনাদের কিন্তু এই মাসটা সমস্যার জায়গা দেখা দিচ্ছে। আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু এই মার্চ মাস বিভিন্ন দিক থেকে সমস্যা, বিভিন্ন দিক থেকে আপনাদের কষ্ট, আর্থিক লস হওয়ার, কাজের জায়গায় সমস্যা হওয়া, এরকম কিন্তু সমস্যা আপনাদের কিন্তু 2025 মার্চ মাসে মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা দিচ্ছে। আপনারা একটুখানি সতর্ক থাকবেন, সেই বিষয়ে একটুখানি আপনারা নিজেদেরকে সাবধানে রাখবেন। এবার বলবো দাম্পত্য লাইফ, দাম্পত্য জীবন কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকা? আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু একাধিক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। মাথা গরমের কারণে দাম্পত্যর কোনো সমস্যা, দাম্পত্য জীবনে অশান্তির কোনো জায়গা ও পারিবারিক কোনো একটা সমস্যা মেডিকেল দিক দিয়ে বিশেষ করে হওয়ার কারণে অর্থ ব্যয়ের জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এবারে বলবো হচ্ছে প্রেম, ভালোবাসার দিকটা কেমন যাবে? মেষ রাশির জাতক বা জাতিকা আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, যেটা আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা অথবা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গায় ডিস্টেন্স হয়ে যাওয়ার জায়গা, ভালোবাসার দিক থেকে মানসিক একটা আঘাত পাওয়ার জায়গা কিন্তু আপনাদের জীবনে দেখা দিচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ছাত্রছাত্রীর ক্ষেত্রেও বলবো 2025 মার্চ মাস আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার জায়গা রয়েছে, কিন্তু একটুখানি ভালো করে নিজেদের পড়াশোনার দিকে মন দেবেন। কারণ আপনাদের পড়াশোনায় যদি মন না দেন বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দেখা দেবে। নাহলে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে নম্বর কম কিংবা পানিশমেন্টের জায়গা বিভিন্ন দিক থেকে দেখা দিচ্ছে। কারণ এইগুলো কি? মার্চ মাসে 2025-এ মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এতটা খারাপ কেন? প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাচ্ছে যেটা সমস্যা। কারণ হচ্ছে 29শে মার্চের পর আপনাদের শনি 7.5 ঢুকবে। যখনই 7.5 ঢোকে কারোর রাশিচক্রে, তার আগের মাস আপনাদেরকে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা দেওয়া বোঝায় যে সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। তার মানে আপনাদের কিন্তু 7.5 যেহেতু প্রবেশ করবে তার আগের মাস আপনাদের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। সেই জায়গাগুলো সতর্ক থাকবেন। উপায় কি? এখান থেকে বেরোনোর রাস্তা কি? অবশ্যই আপনাদেরকে বলবো, যতটা পারবেন শরীরে হলুদ জিনিসের ব্যবহার করবেন। তার মানে আপনি আপনার শরীরে যে ড্রেস পরছেন, কাপড় জামা পরছেন, সেই কাপড় জামা হলুদ রঙের বেশি ব্যবহার করবেন। তাহলে কিন্তু অনেকটাই শুভ হওয়ার জায়গা রয়েছে। অনেকের কাজের ক্ষেত্রে ইউনিফর্ম থাকে যে অন্য কোনো কালার কিংবা অন্য কিছু জিনিস পরা যায় না। তাহলে তারা করবেন কি? হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো আপনার শরীরে কোনো জায়গায় সবসময় স্পর্শ করে রাখবেন। তাহলে আপনাদের শরীরের মধ্যে হলুদ জিনিসটা যাতে থাকে। যারা কাজের জায়গায়, যারা চাকরি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছেন তারা পেন ব্যবহার করেন, তাহলেও তাদের ক্ষেত্রেও বলবো হলুদ রঙের পেন আপনার নিজের জামার পকেটে কিংবা আপনি কোনো মহিলা আছেন যারা কাজের মধ্যে যুক্ত আছেন তাদের পার্সের মধ্যে হলুদ রঙের পেন রেখে দেবেন। আর যারা ছেলেরা আছেন জামার পকেটে কিংবা কোনো জায়গায় আপনারা হলুদ রঙের পেন রাখবেন। যদি এইসব কিছু যদি নাও করতে পারেন, অনেকের ক্ষেত্রে সমস্যা আছে, তাহলে অবশ্যই করবেন হচ্ছে যখন আপনি স্নান করবেন প্রতিদিন মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু করে দেবেন। প্রতিদিন যখন স্নান করছেন সেই জলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আপনি স্নান করবেন। কারণ আপনাদের পুরো মার্চ মাস যাবৎ আপনাদের শরীরে কিন্তু হলুদ জিনিসটা বেশি ব্যবহার করার দরকার আছে। তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো আসতে চলেছে, যেই সমস্যাগুলো আপনারা ফেস করবেন, সেই সমস্যা কিন্তু কিছুটা হলেও আপনাদের শান্তির রাস্তা পাবেন। কারণ হলুদ হচ্ছে বৃহস্পতির জায়গা, আর বৃহস্পতিকে যদি আপনি এই জায়গাটা পাওয়ারটা যদি নিতে পারেন, তাহলে আপনারা যেহেতু মঙ্গলের সমস্যা, এই বছরটা মঙ্গলের 7.5 ঢুকবে, তাহলে এতগুলো চাপকে আপনি ব্যালেন্স করতে পারবেন না। তার জন্য হলুদ জিনিসটা আপনি শরীরে বেশি স্পর্শ করবেন, হলুদ রঙের জামা পরবেন, হলুদ রঙের কাপড়ের টুকরো রাখতে পারেন, হলুদ রঙের পেন রাখতে পারেন। তার সঙ্গেও আর একটা উপায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি হাতের মধ্যে যে হাতে যে এই রিস্টে
আপনি এখানে হলুদ রঙের সুতো 3 প্যাচ অথবা 12 প্যাচ 3 প্যাচ অথবা 12 প্যাচ হলুদ সুতো বেঁধে আপনি কিন্তু সারা মাস যাবৎ আপনার শরীরের মধ্যে হলুদ জিনিসটা রাখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসতে চলেছে মেষ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আপনাদের অনেকটাই রিকভারি করবে। কিন্তু করবেন, তাহলে আপনারা ভালো থাকবেন। আর 29শে মার্চের পর আপনাদের সাড়ে সাথী ঢুকবে। আপনারা আগে থেকে সাবধান হয়ে যান, বিভিন্ন দিক থেকে সতর্ক থাকবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা নিজেকে ভালোভাবে চলার চিন্তাভাবনা করবেন। কারণ সাড়ে সাথী কাউকে ছেড়ে কথা বলে না। আপনার জীবনে প্রথম ফেস পাবেন, আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান। তা দর্শক বন্ধু, আজকে এই মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কী সমস্যা, তার সমাধানের রাস্তা, বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। যদি মনে করছেন অনুষ্ঠান ভালো লাগে, অবশ্যই একটা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে পারেন। তার সঙ্গে একটা লাইক অবশ্যই করবেন। আপনি সমস্যা, আপনার মেষ রাশি নাই, আপনার পরিবারেরও কারণ নাই, তাহলে চেষ্টা করবেন একটু ভিডিওটাকে শেয়ার করা, যাতে যাদের সমস্যা আছে, যারা মেষ রাশির জাতক বা জাতিকা, তারা এইখান থেকে যদি সতর্ক হতে পারে কিংবা সাবধানে থাকতে পারে, তাহলে সেই জায়গাটা তার ক্ষেত্রে উপকার হবে। আমি একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি, কিন্তু আপনারাও সহযোগিতা করলে পারে আরও 5টা মানুষ সেখানে উপকৃত হবে। তাহলে সেখানে বলবো অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন। কারণ আপনার পরিবারে মেষ না হলেও অন্য কোনো রাশি আপনাদের জীবনে আছে, তাহলে আপনি জানতে পেরে যাবেন আপনার সাবধান কোনখানে হতে বলা হয়েছে ও কী জিনিসে আপনি এখান থেকে রিকভারি পাবেন। আজকে এখানে বিদায় জানাই, আবার নতুন পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।